বন্ধুরা, বর্ষার দিনে টকবক টকবক মাংসটা না হলে চলে। চাকা চাকা আলু আর মাংস আর গরম ভাতে কত না সুস্বাদু না বন্ধুরা। দেখো মাংসটা মোটামুটি কষে চলে এসছে, ধিমা আছে দিয়েছিলাম। ধীরে ধীরে কষাতে কষাতে জল শুকিয়ে গেছে। কষানো মাংস খেতে তো আরও ভালো, কিন্তু একটু ঝোল দিতে হবে ছেলের জন্য। বন্ধুরা, গোল গোল পেঁয়াজটা স্কিনটা তো ছিলে নিলাম। এখন এটাকে কি করব জানো? একদম হাজারো টুকরা করব। আমার পেঁয়াজ কাটা আমার সঙ্গের বন্ধু বান্ধবরা দেখলে না সবাই অবাক হয়ে যায়, বলছে তোমার পেঁয়াজ কাটা দেখলে তো আমরা অবাক হয়ে যাই। একটা পেঁয়াজকে আমি কত যে টুকরা করি, মতলব লাখো টাকা এত স্পিডলি কাটি। 26 বছরের এক্সপিরিয়েন্স। তারপরে তোমার আমার সাথের বন্ধুরা বলে তোমার কাছে পেঁয়াজ কাটতে আসবো। পেঁয়াজ কাটাটা তো কঠিন, কেন পেঁয়াজ কাটার সময় চোখের জল পড়তে থাকে, বলে পেঁয়াজ কাটার সময় চোখের জল আসে। আর দেখো টমেটো স্কিনটা আমি কেন ছিলে ফেলে দিই। আমাদের টমেটো এত প্রিয় না বন্ধু, মানে বলা বাইরে। তো ডাক্তারের কাছে গিয়েছি, আমাদের সবাই পেটের সমস্যা হচ্ছে, তো ডাক্তার বলছে কি সবজি করো। আমি বলি টমেটোটা খুব খাওয়া হয়। বলছে টমেটোর স্কিন আর টমেটোর বীজটা পেটের জন্য খুবই ক্ষতিকারক। টমেটোর স্কিনটা ফেলে দিয়ে আর বীজটা মানে পাথরের মতো শক্ত, তো তাই হজম হয় না। এখন আমার কাটাকুটি রেডি হয়ে গেছে। দেখো কাঁচা লঙ্কাটা কুচি নিলাম। বর্ষার দিনে ভাতের পাতে পাকা আম আর ভাতের সাথে একটু চিপস কুরকুরে, একটু মাখা মাংস না হলে হয় বলো বন্ধুরা? বন্ধুরা, কাটতে বসে গেলাম। কি কাটতে বসে গেলাম বলো? বর্ষার দিনে গরম গরম চাক চাক আলুর ফাঁকে মাংসর বীজের মধ্যে গোল গোল আলুটা না হলে চলে বলো? এখন ওই আমার মশলা কাটাকুটি হচ্ছে, অলরেডি কেটে দিলাম। পেঁয়াজ, টমেটো, ধনিয়া পাতা, আদা রসুন কাটাকুটি হয়ে গেছে। এখন টমেটোটা স্কিন ছিলে ফেলে দিই, কেন জানো? ডক্টরের অ্যাডভার্টাইজ। ডক্টর বলেছিল টমেটো স্কিন আর টমেটোর বীজটা খেলে খুবই ক্ষতিকারক পেটের জন্য। ওই জন্য আমি টমেটোর উপরে স্কিনটা ছিলে ফেলে দিই, কেননা আমাদের টমেটো খুবই প্রিয়। টমেটো ছাড়া আমার ঘরে চলেই না। ওই জন্য আমাদের পেটের সমস্যা হচ্ছে, ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলছে টমেটো খাও ঠিক আছে, কিন্তু টমেটো স্কিনটা টমেটোর বিচিটা পেটের জন্য খুবই মন্দ, এগুলো ফেলে দিই। পাতের মধ্যে জামাই ষষ্ঠীর যেমন এমনই একটু আম কুরকুরে না হলে চলে। দেখো দেখো আমার থাল সেজে গেছে, আসো সবাই খেতে। বর্ষার দিনে এত সুন্দর খাবার ছেড়ে কি থাকা যায় বলো? মুখের জল চলে আসে বলো না? জানো বন্ধুরা, বাঙালিদের আলু ছাড়া কি হয় বলো? বাঙালিদের নন বেঙ্গলিরা বলে চিকেনে মটনে তোমরা আলু দাও, কিন্তু আমাদের আলু ছাড়া তো বাঙালিদের কখনো মুখের স্বাদ মিটবে না। বড় বড় আলুর চাকা না হলে মাংসতে আমাদের অধুরা লেগে যায় জানো। আলুটা এত সুস্বাদু লাগে, কাঁচা কেটে ঢেলে ফ্রাই করে তুমি মাংসতে দিয়ে দাও, তাইলে মজার আলুটা এত স্বাদ সুস্বাদু, মনে হয় যেন আরও খাই আরও খাই। আলু না হলে মাংস হয় বলো? আমাদের বাঙালিদের বড় বড় আলুর চাকাটা প্রথম চোখে ভেসে আসে মাংসের ফাঁকে, তাই না বন্ধু? দেখো গাইস, আমার বন্ধুরা, আমার মাংস দেওয়া হয়ে গেছে, আমার মশলা কাটা হয়ে গেছে। একটু যে টমেটো, রসুন, আদা, পেঁয়াজ, ধনিয়া পাতা সব কিছু এখন মিশিয়ে কাটার হবে গ্রাইন্ডারে। আগের দিনের মারা তো শিলপাটাতে বেটে আমাদেরকে 10 জনকে খাইয়েছে, কিন্তু এখন ইজি করে দিল আধুনিকতায়। দেখো মিক্সারে সব ঢেলে দিলাম আর গ্রাইন্ড করে নেব। এখন বন্ধু রান্নার পালা। গ্যাসটা জ্বালিয়ে দিলাম,
কড়াইটা বসিয়ে দিলাম। সরষের তেল বেশি দেব না, আমাদের পেটে সহ্য হয়। আলুটা দেখো খুব সুন্দর করে তেলে দিয়ে দিলাম, এখন ভেজে হলুদ নুন মিক্স করে দিলাম, এখন লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে নন বেঙ্গলিরা তো রুটির সঙ্গে মাংস খুব ভালো পায়, কিন্তু আমাদের হলো প্রিয় ভাত। ভাতটা না হলে আমাদের মাংসতে কি হয় আর বলো না বন্ধু। আলুগুলো ভাজা হয়ে গেছে সুন্দর হয়ে লাল লাল হলুদ নুন দিয়ে। এখন এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে রেখে দেবো আলু মাংসের শেষে ঢেলে। এখন আমি লং, গোলমরিচ, তারপরে তোমার এলাইচি সবগুলো দিয়ে তেলেতে দিয়ে দিলাম। পেঁয়াজটাও দিয়ে দিলাম, লং এলাইচি দারচিনির সঙ্গে তেজপাতা। এখন দেখো সব মশলাগুলোকে ভালো করে আমি কষে নেব। যে গ্রাইন্ডারে দিয়েছিলাম মিক্সারে, ও মশলাগুলোকে এখন ঢেলে দেব। এই যে তারপরে তোমার মশলাগুলো কষা হবে ধীরে 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 করে, একটু হিট দিতে হবে লাস্টে। মশলাগুলো দিয়ে কাঁচা চিকেনটাকে ঢেলে দিয়ে এখন আমি গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি সব কিছু। আমি হালকা মশলা দিয়ে তরকারি করি, আমি কখনো বেশি যে কোনো মাংস হোক আর তোমার হলুদ নুন সব কিছু এ টু জেড ভালো করে দিই। দেখো ভাতও ফুটে চলে এসছে, এদিকে মাংস তৈরি হয়ে যাচ্ছে, ভাতটাও ফুটে গেছে। এখন মাঠটা গেলে দেবো। ভিউয়ার্স, মুখরোচক মাংস তো রেডি, এখন খালি থালেতে বাড়া আর খাওয়া। এত সুস্বাদু লাগছে, মনে হয় যেন এক থাল ভাত খেয়ে নেব। রুটি বানাইনি, ভাতেই করেছি বেশি করে, এলের প্রিয় জিনিস। আসো বন্ধুরা খেতে। দেখো ওই পপকর্ন চিপস এনেছি, ওইটাও ভাতের সঙ্গে খুবই প্রিয় আমার। দেখো বন্ধু, ভাতটাকে আমি বাটিতে করে রেখে দিয়েছিলাম সুন্দর দেখার জন্য। তোমাদের সুন্দর না দেখালে তো তোমরা পছন্দ। সব কিছু অলরেডি রেডি হয়ে গেছে, মাংস রেডি হয়ে গেছে, ভাতও হয়ে গেছে। এখন মাংসটা খালি বাড়ার সময়। দেখো ঝোল দিয়েছি ছেলের জন্য, তোমরাও তো তাই। ঝোলটা না হলে বাঙালিদের মন ভরে না, এজন্য চিকেনের ঝোলটা চাই। মটন আমরা খুব কমে খাই, চিকেনটা খাই। থাল সাজাচ্ছি, পাতে একটু আম জামাই ষষ্ঠীর মতো ছিলে দিলাম। ছেলেও পছন্দ, এত না আমি খাই আমটা বেশিরভাগ। একটু সেদ্ধ মেখেছি আমার জন্য। ভাত, কষা মাংস বেশি না, আধা কিলো মাংস। ছেলে একজনই তো, আমি তো লিভারের জন্য খাই না, তাতে 1-2 টুকরা ছেলে বলে খাও। কষা মাংসটা একটু খেলে খুবই স্বাদ। মায়েরা তো আগের দিনে কত কষ্ট করতো না গাইস, মায়েরা বেটে শিলপাটাতে কত সুন্দর পরিশ্রম করতো। আর এখন দেখো কত ইজি হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারে আমরা 2 সেকেন্ডের মধ্যে পিষে এটাকে ফিনিশিং করে দিই। পেঁয়াজটা ঢেলে দিলাম, লং দারচিনি এলাইচি তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে আসবে, তখন মজাদার মাংসের টুকরাগুলো ঢেলে দেওয়া হবে। গ্রাইন্ডারের মধ্যে, মিক্সার গ্রাইন্ডারে A to Z সব ঢেলে দিলাম। ঢেলে দিয়ে এখন মিক্সারটাকে একদম ফিনিশিং করে নিয়ে বাও মজাদার মাংস বানানো হবে, তাই না বন্ধুরা?